গ্রাহক পর্যায়ে কোন ধাপে ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? বাজেটকে সামনে রেখে দেশে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে সরকার। নতুন এই দাম চলতি বছরের 1 জুন থেকে কার্যকর হবে। 3রা জুন বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন এই মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম 9 টাকা 11 পয়সা থেকে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে 16.68%। গ্রাহক পর্যায়ে কোন ধাপে কত ইউনিট বিদ্যুতের দাম কত? আবাসিক গ্রাহকদের ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন ধাপে বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কোন ধাপে প্রতি ইউনিটের দাম কত হলো তা তুলে ধরা হলো। লাইফলাইন প্রথম 50 ইউনিট 50 টাকা 32 পয়সা। প্রথম ধাপ 0 থেকে 75 ইউনিট 6 টাকা 18 পয়সা। দ্বিতীয় ধাপ 76 থেকে 200 ইউনিট 8 টাকা 50 পয়সা। তৃতীয় ধাপ 201 থেকে 300 ইউনিট 9 টাকা 10 পয়সা। চতুর্থ ধাপ 301 থেকে 400 ইউনিট 9 টাকা 62 পয়সা। পঞ্চম ধাপ 401 থেকে 600 ইউনিট 15 টাকা 1 পয়সা। ষষ্ঠ ধাপ 600 ইউনিটের ঊর্ধ্বে 17 টাকা 35 পয়সা। কমিশনের এই নতুন আদেশ 2026 সালের জুন মাসের বিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম ও হুইলিং চার্জ বৃদ্ধি। গ্রাহক পর্যায়ের পাশাপাশি পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট 7 টাকা থেকে 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। পাইকারিতে দাম বৃদ্ধির এই হার 19.85%। অন্যদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর সঞ্চালন ব্যয় বিবেচনায় বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ ভারিত গড়ে প্রতি ইউনিট 31.35 পয়সা থেকে বাড়িয়ে 38.86 পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি ইউনিটে সঞ্চালন খরচ বেড়েছে প্রায় 24%, 7.51 পয়সা। কেন হঠাৎ এই মূল্য বৃদ্ধি? তাড়াহুড়ো করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, কোনো চাপ ছিল না। আগামী বাজেট মাথায় রেখে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো স্বীকার করেন যে দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে, তবে এর কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক মূল্যায়ন এখনো করা হয়নি। উল্লেখ্য, এই দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গত 20 ও 21 এপ্রিল 2 দিন ব্যাপী বিইআরসি গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি যেমন পিডিবি, আরইবি, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো এবং নেসকো প্রতিটি ইউনিট 85 পয়সা থেকে 2 টাকা 50 পয়সা পর্যন্ত দাম বাড়ানোর আবেদন করেছিল। এর আগে সবশেষ 2024 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিট প্রতি 6 টাকা 70 পয়সা থেকে বাড়িয়ে 7 টাকা 40 পয়সা করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল চেক করার সময় খরচের পরিমাণ বেশ খানিকটা বেড়ে যাবে। পাইকারি পর্যায়ে গড় দাম 8 টাকা 39 পয়সা। সঞ্চালন মূল্য হার অর্থাৎ হুইলিং চার্জ 38.86 পয়সা।